ওএমআর শিট ফাঁকা জমা পড়লো কেন, তার উত্তর কোথায়? ওএমআর শিটের যে প্রিজার্ভেশন করার কথা ছিল সেটা প্রিজার্ভ করা হলো না কেন, তার উত্তর কোথায়? র্যাঙ্ক জাম্প কেন করা হলো, তার উত্তর কোথায়? নিউমেরারি পোস্ট কেন তৈরি করা হলো, তার উত্তর কোথায়? এই কোনো উত্তর রাজুবাবু কেন তৃণমূলের কোনো নেতামন্ত্রী দিতে পারবে না। কিন্তু ঠিক তারপরেই শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে যে কোটি কোটি টাকা পাওয়া গেল সেই টাকার উৎস কোথায়, তারও উত্তর কিন্তু দিতে পারেনি। আর ঠিক তারপরে আজকে যে ছবি আপনারা দেখাচ্ছেন, একদিকে হওয়ার কথা ছিল কি না বাণিজ্যিক সম্মেলন, সেই বাণিজ্যিক সম্মেলনের পরে নাকি মৌস্বাক্ষর হবে, মৌস্বাক্ষর হওয়ার পরে নাকি কোটি কোটি টাকার এখানে লগ্নি হবে, লগ্নি হওয়ার পরে নাকি এখানে বেকারত্ব কমবে, বেকাররা নাকি চাকরি পাবে। 12 থেকে 14 লক্ষ কোটি টাকার মৌস্বাক্ষর হওয়ার পরে 12 থেকে 14 টাকাও কোথাও লগ্নি হয়েছে আপনি দেখাতে পারবেন না। এখনো পর্যন্ত বলছি যে বাণিজ্যিক সম্মেলন হলো, সেই বাণিজ্যিক সম্মেলনে যে চা বিস্কুটের খরচা আছে না, সেই চা বিস্কুটের খরচাটাও কি উঠেছে? আমার সন্দেহ আছে। আমার প্রশ্ন হচ্ছে এই দেখনধারীর এই যে জিনিসগুলো মুখ্যমন্ত্রী করছেন সেটা কিন্তু খুব যন্ত্রণাদায়ক। চারিদিকে কলকাতায় দেখছি বড় বড় ব মুখ্যমন্ত্রী কাকে বানাচ্ছেন আপনি পশ্চিমবঙ্গে? বেশি দিন চলবে না। একটা জিনিস অদ্ভুত লাগছে, যারা চাকরি প্রার্থী তারাও এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারাও ভোটার, তারা যে কোনো একটা দলের প্রতিনিধি হতেই পারেন, যে কোনো দলের মতাদর্শের সঙ্গে তাদের মিল থাকতে পারে। তাহলে যদি কেউ তৃণমূল না করে, যদি কেউ সিপিএম করে, বিজেপি করে, কংগ্রেস করে, তাহলে রাজ্য পশ্চিমবঙ্গে চাকরি পাবে না, চাকরি হয় এটা হতে পারে। একটা জিনিস অদ্ভুত লাগে, এত কিছুর পরে মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে দুটো বার্তা দিচ্ছেন কি না, চলে যান কেটলি নিয়ে চা বেচুন, না হলে কাশফুলের বালিশ বানান, না হলে চপ ভাজুন। এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভাষা। এরপর আপনি কি আশা করেন এই মুখ্যমন্ত্রী?